রেশনের মাল পাচার করতে গিয়ে ধরা পড়ল রেশন দোকানদার। দুর্নীতির নিয়ে মুখ খুলল হুগলি জেলার মানুষ। এই ঘটনা ফের একবার রেশন ব্যবস্থা দুর্নীতি ও নজরদারির অভাবকে সামনে আনলো। সাধারণ মানুষ এখন প্রশ্ন তুলছেন, আর কতবার এইভাবে বঞ্চিত হবেন তার প্রাপ্য থেকে। চুঁচুড়া শহরে 3 নম্বর ওয়ার্ডের এক রেশন দোকানকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বহুদিন ধরে এলাকাবাসীর মধ্যে অভিযোগ ছিল যে ওই নির্দিষ্ট রেশন দোকানে সময় মতো রেশনের সামগ্রী আসছিল না, অথচ বড় গাড়িতে মাল এসে পড়লেও তা দোকানে দেখা যেত না। এবার সেই সন্দেহই সত্য প্রমাণ হলো। এদিন সন্ধ্যায় এলাকার মানুষ দেখতে পান বলে জানান, একটি বড় লরি এসে একটি নির্দিষ্ট জায়গায় মাল নামাচ্ছে। সেখান থেকে 2টি টোটোয় করে মাল নিয়ে যাওয়া হচ্ছিল। একটি যাচ্ছিল রেশন দোকানের দিকে, অপরটি যাচ্ছিল অজানা গন্তব্যে। এই দৃশ্য চোখে পড়তে এলাকাবাসী তৎপর হয়ে ওঠেন। তারা 2টি টোটোকেই আটকে দেন এবং ঘটনার প্রতিবাদে সরব হন। প্রথমে দোকানদার ও তার সহকারীরা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও স্থানীয়দের চাপের মুখে শেষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয় যে কিছু সামগ্রী অন্যত্র পাচার হচ্ছিল কিনা জানি না, তবে সেটা আমার দায়িত্ব নয়। যারা মাল নামাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করুন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় প্রশাসনকে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দোকানদারকেও টোটো চালককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। এলাকাবাসীর মধ্যে একজন তারক বিশ্বাস জানান, দীর্ঘদিন ধরে এখান থেকে রেশনের মাল পাচার হচ্ছে। বহুবার ধরার চেষ্টা করেছি, ধরতে পারিনি। আজ হাতে নাতে ধরেছি। আমরা চাই যাতে রেশন দোকানদারের লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হয়, তাতে সাধারণ মানুষের উদ্দেশ্যে সরকারের দেওয়া খাদ্য সামগ্রী যাতে গরিব মানুষেরা সঠিকভাবে পায়। এলাকাবাসীর দাবি এরকম ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় এবং দোষীদের কঠোর শাস্তি দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং দোষ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। এই মাসের 13 তারিখে মালটা ঢুকলো, আমি ওখানে গাড়ি রয়েছি, একটা ভ্যানে করে দেখলাম সোজা চলে আসলো। কিছু মাল ওর ভেতরে গেল রেশনে, আর এক ভ্যান সোজা চলে এলো। প্রায় এইভাবে যেত, প্রায় এইভাবে যায়, আমরা দেখি কিন্তু কিছু করতে পারি না। আজকে এরা ধরেছে তাই সামনে সামনে। আপনারা কি রেশন ঠিক টাইম মতো পান? রেশন টাইম মতো পাই না। 13 তারিখে মালটা এলো, 14 তারিখ সকালে মাল দিল, বিকেলে বন্ধ করে দেবে। ঝগড়াঝাটি করলো, আশেপাশের লোক কিছু দাও মালটা দিল। আমি 15 তারিখে তুলতে গেছি, আমার গম ডিউ করে দিল। আজকে কখন দেখলেন আপনি? আজকে ওই এরা দেখেছে, আমাদের পাড়ার ছেলেরা দেখেছে। কি বলবো, এই যে গরিব মানুষদের দিচ্ছে না, ওই যে আগে করছে। আপনারা এর আগে দেখেছিলেন আপনি মাল পাস হতো? আমি ওই 13 তারিখে দেখেছি, মনে করে আসছে। এর আগেও অনেক শুনেছি, সবাই জানে। আপনারা এখানকার এলাকাবাসী কি সময় মতো মাল পায় না? না, পায় না, কোনো এতে পায় না। আর কোনোদিনও 13 তারিখ 14 তারিখ 15 তারিখের আগে থেকে মাল দেয়ই না। মানে 13 তারিখ 14 তারিখ 15 তারিখ হবে তবে মাল দেবে। মানে সব রেশনে যে 2-3 তারিখে মাল ঢুকে যায়, সবাই মাল পাচ্ছে, আমরা খবর পাই এলাকায় আশেপাশে। ওর রেশনে দেয় না। কি নাম আপনার? কি নাম? আমি এই পাড়াতেই থাকি, অসমান সরকার। ওই যে বলছি যে প্রত্যেক মাসে মাল নেই, হ্যাঁ চাল আছে, মাল নেই, এটাই আর কি বলার ভিতরে। এইভাবে কি আগেও মাল বেরোতো এরকম ভাবে? এরকম বেরোয় মাঝে মাঝে, বলে যে মাল নেই, সব রেশনে আসছে, আমাদের রেশনে আসছে না। এইভাবে কি এই টোটো করে ট্রলি করে কি বেরিয়ে যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 13 তারিখে বেরিয়েছে, 14 তারিখে মাল দাঁড়িয়ে মাল নেই, 14 তারিখে গম নেই। আমাদের জিনিস পাচার হয়ে যাচ্ছে, আমরা কিছু করতে পারছি না, ধরতে পারছি না। আমাদের ছেলেরা এখন ঘেরাও করে ধরেছে। কি নাম আপনার? আমার নাম ললিত হালদার। এটা আমি জানি না। আমি যারা ট্রান্সপোর্টে ইসে করে ওরা মালটা নিয়ে এসে ওরা এবার আমার দোকানে খালি করবে। এবার ওরা গাড়ি ডেকে এনে কীভাবে খালি করে ওদের ব্যাপার। এবার মালটা কোথায় যাচ্ছে ওরা সেটা বলতে পারবে, আমি এর মধ্যে কিছুই জানি না। আপনার এখানে আপনার গলি দিয়ে বেরোচ্ছে, ওই টোটো নিয়ে বেরোচ্ছিল, তো আপনি ও বলছে যে আপনারাই নাকি ভাড়া করেছেন ওকে? না, আমি ভাড়া করিনি। এবার যারা ওই মাল খালি করছে ওরাই ওকে ডেকে নিয়ে এসছে, কোথায় যাচ্ছিল এটা? সে আমি কি করে বলবো, সে ওরা বলতে পারবে কোথায় যাচ্ছিল। আপনার দোকানটা কি এখানেই? হ্যাঁ, আমার দোকান এইখানেই। তো এখানে কি আপনার এখন মাল এসেছিল? হ্যাঁ, এখন মাল এসছে। তো আপনার কি মাল আপনি বুঝে নিয়েছেন? না, এখন মাল নামছে তো। সেখান থেকে টোটো করে এইভাবে পাচার হয়ে যাচ্ছে, তাহলে আপনার মালই তো ধরুন পাচার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার আমি আমার যতটা মাল এসছে ততটা না বুঝে পেলে তখন আমি ওদের ধরতাম। তার আগেই তো ধরা পড়ে গেছে। এবার ও যা করেছে ওরা করেছে, আমি এর মধ্যে কিছুই জানি না। এইভাবে যে টোটো দিয়ে এইভাবে নিয়ে যাচ্ছে এই পাশে, কিছু তো অসঙ্গতি মনে হচ্ছে, আপনারও তো মনে হচ্ছে? অবশ্যই অবশ্যই। কি নাম আপনার? আমার নাম দেবব্রত বলছি। আমি শোনা মাত্রই আমি প্রশাসনকে ফোন করি, আমাদের লোকাল ফাঁড়িকে আমি ফোন করি।
ফোন করে বিষয়টা জানাই, যেহেতু আমি আউট অফ স্টেশন ছিলাম। সুতরাং আমার কাছে যখন এলাকার লোকেরা আমাকে যখন ফোন করে, তখন আমি সঙ্গে সঙ্গে প্রশাসনের সাথে যোগাযোগ করি এবং যা ব্যবস্থা নেওয়ার প্রশাসন নিয়েছে, এবং যাতে আগামী দিনে এরকম ঘটনা না ঘটে তার প্রতিও আমরা নজর রাখছি। কারণ বেশ বিগত মাস ধরে আমার কাছে এরকম খবর আসছে যে সেই রেশন দোকানে ঠিক মতন মাল দেওয়া হচ্ছে না, কিন্তু যেহেতু কোনো লিখিত অভিযোগ এখনো পর্যন্ত আমার কাছে আসেনি, কিন্তু তার সত্ত্বেও আমি খোঁজ খবর নিই। খাদ্য ভবনেও আমাদের প্রতিনিধি আমরা পাঠাই, কিন্তু এই যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার তদন্ত প্রশাসন করছে এবং এটা প্রশাসনের দায়িত্ব, প্রশাসন যেটা ভালো বুঝবেন সেটা ওনারা করবেন। রেশন দোকানটা এর আগেও অনেক কমপ্লেন হয়েছে, আমরা পুরনো দোকানদার বলে আমরা মাফ করি, কিন্তু এই মে মাসে প্রথম সারা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম এই একটা রেশন দোকান যে 13 তারিখে প্রথম দিন একবেলা রেশন দিয়েছে। মানুষ মালই পায় না, এর দোকানে নাকি মালই থাকে না। এর আগে আমরা তাড়াহুড়ো ছিল ধরতে পারিনি, আজকে আনলোড হচ্ছে ওই রাস্তায় 407 গাড়ি করে, গলির ভেতরে টোটো করে ঢুকছে। একটা টোটো রেস্টুরেন্ট থেকে ঢুকেছে, একটা টোটো বাইরে আছে, এরকম করে মাল চলে যাচ্ছে। এই টোটো যখন দাঁড় করানো হয়েছে, মালিককে ডেকেছি, রেশন দোকানদার ডেকেছি, সাপ্লাইওয়ালা চলে এসছে। মালিক বলছে সাপ্লাইওয়ালা জানে, সাপ্লাইওয়ালা বলছে মালিক জানে, রেশন দোকানদার জানে। কিন্তু আমরা মাস্টার মানে রেশনের উল্টো মেরুতে আমরা রেশনের গাড়িটা আটকেছি। এই মালটা আমরা প্রশাসনের হাতে তুলে দিচ্ছি এবং এই দুর্নীতিগ্রস্ত রেশন দোকানদার পরশু দিনকেও আরোর কাছে রেশন দোকানদারকে নিয়ে আমি গেছি, আমরা গিয়ে কথা বলেছি। আরও বলেছে এই মাসটা যা ইরেগুলার করুক, সামনের মাসে 2 তারিখ থেকে 30 তারিখ প্রতিদিন রেশন খুলবে, শুধু সোমবার বাদ দিয়ে। তাই যেহেতু এই মাসটা সুযোগ পেয়েছে, এই বৃষ্টির দিনে মাল নামিয়ে মাল সব অন্য জায়গায় মানে যোগাযোগ যারা খালাসি তারা আছে, গাড়িওয়ালা আছে, রেশন দোকানদার আছে। রেশন দোকানদারের কাছে আমরা এখন জানতে চাইছি তোমার কত বস্তা মাল এসছে, তোমার কত বস্তা মাল ঢুকছে, আর গাড়িটা ওই রাস্তায় আছে। যে 400 এসছে তারা এখানে কেউ নেই, কিন্তু তারা সব পালিয়েছে। এখন সাপ্লাইওয়ালা এসছে এখানে। কি বলবেন, সাধারণ মানুষের জিনিসপত্র তো এগুলো চুরি হয়ে যাচ্ছে এইভাবে? এটা তো দীর্ঘদিনের, আমরা আজকে হাতে নাতে আমাদের পাড়ার ছেলেরা, গোপাল, পচা, ধীরাজ, এই বাচ্চা ছেলেরা পাড়ার গলির ভেতর দিয়ে রেশন দোকান, টোটো একটা ভেতরে ঢুকে গেলো, আর একটাকে সোজা বাইরে নিয়ে চলে এলো। এখানেই তো সন্দেহ মানুষের। 5 দিন আগেও একটা ইঞ্জিন ব্যান করে রাত্রিবেলা ওর দোকান থেকে মাল বেরিয়েছে, পুরো মানে রেশনের মাল, মানে গরিব মানুষের চাল গম হজম করছে। ওরা আমরা কঠোরতর শাস্তি চাই। এলাকার মানুষ অভিযোগ করছে যে কোনোদিন সময়ে রেশন পাওয়া যায় না। অবশ্যই বলছি তো, এই মাসে 13 তারিখে প্রথম খুলেছে একবেলা, মানুষের কাছে খবর হয়ে গেছে বিকেল হয়েছে, রেশন দোকান খোলেনি। খোলার কোনো মা বাপ নেই, কোনো নোটিশ নেই। ও যেন নিজের পৈতৃক ব্যাপার, গরিব মানুষদের চিন্তা করে সরকার দিচ্ছে ভর্তুকি চাল গম, সেইটা পুরোপুরি এই রেশন দোকানদার খেয়ে নিচ্ছে। এর বিরুদ্ধে আমাদের মৌখিক অভিযোগ হচ্ছিল, আজকে হাতে হাতে প্রমাণ দিয়ে আমরা ওকে দোষী সাব্যস্ত করতে। এখন কি লিখিত অভিযোগ করবেন আপনারা সকলে? এখন তো প্রশাসনকে ডেকেছি, প্রশাসন এসছে, নিশ্চয়ই কালকে যদি প্রশাসন যদি ব্যবস্থা নেয় তাহলে আমাদের কিছু করার নেই। আমরা তো আমি তো কালকে সোমবারে যে আরোর কাছে আমি পরশু দিনকে কথা বলেছি তাকে বলবো যে আজকে হাতে নাতে ওনার মাল আমরা ধরেছি, নিশ্চয়ই বলবো। আরও বলেছেন। কি নাম আপনার? আমার নাম তারক বিশ্বাস, এলাকাবাসী বাসিন্দা। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, জয়পুর, হাওড়া। জিএনএম, বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা। যোগাযোগ নাম্বার 9907364440। কমফর্টেবল ম্যাট্রেস মানে RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারান্টি দেয় RRK ম্যাট্রেস। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, CBSE অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে।